ফিরে এলাম বিরতির পর। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। একাদশ শ্রেণীর পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। খুনের পর গা ঢাকা দেয় সে, যদিও শেষ রক্ষা হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। একাদশ শ্রেণীর পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। খুনের পরই গা ঢাকা দেয় সে, যদিও শেষ রক্ষা হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, বরানগরের আলমবাজার এলাকার এসপি ব্যানার্জি রোডের বাসিন্দা মনোজিৎ বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের পড়ুয়া। অন্যান্য দিনের মতো এদিন সকালেও সে আনুমানিক সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে সহপাঠীদের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা শেষে স্কুলের বাইরে বেরিয়ে আগরপাড়ার বাসিন্দা একই ক্লাসের পড়ুয়ার সঙ্গে তার বচসা হয়। শ্যামবাজার স্টেশনে মেট্রো ধরার আগেও তাদের মধ্যে অশান্তি হয়। তারপর বিবাদ বাধা দুই পড়ুয়া সহ আরও দুই সহপাঠী একসঙ্গে দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরে স্টেশনে নামে। দক্ষিণেশ্বরের দোতলার এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের সামনে যেতেই ফের মনোজিতের সঙ্গে বিবাদ বেঁধে যায় সেই সহপাঠীর। শুধু বাকি দুই বন্ধু তখন একটু দূরে ছিল। অভিযোগ, বচসার মাঝে আচমকায় আগরপাড়ার পড়ুয়া ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে মনোজিতের বাঁ কাঁধের নিচে বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। তখন বাকি দুই বন্ধুও স্টেশনের নিচে অপেক্ষারত দুই আত্মীয় রক্তাক্ত মনোজিৎকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনে আসা ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি অনুপম সিং বলেন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক ছাত্র সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে। অভিযুক্ত ছাত্রের খোঁজে তল্লাশিও চলছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিবাদের কারণ জানতে ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্রের মৃত্যুতে নড়ে চড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদক দ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রী মৃত্যুতে নড়ে চড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদক দ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতেই বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে 4 চাকা ও 2 চাকার যান নিয়ে প্রবেশের ক্ষেত্রে পার্কিং স্টিকার লাগানো থাকতে হবে। শুধু তাই নয়, এমন জায়গায় লাগাতে হবে যাতে স্টিকার স্পষ্টভাবে দেখা যায়। যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্টিকার থাকবে না, তাদের গাড়ির নম্বর, চালকের আইডি কার্ড, যাত্রীদের তথ্য জমা দিতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত যে বা যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইবেন তাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে, যা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। যদি কোনো ব্যক্তির কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র না থাকে, তাহলে তাকে তার পরিচয়পত্র দেখাতে হবে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। এছাড়াও নেশাদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তারপরই এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, গত মার্চে এই ধরনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্রী মৃত্যুতে নড়ে চড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতেই বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে 4 চাকা ও 2 চাকার যান নিয়ে প্রবেশের ক্ষেত্রে পার্কিং স্টিকার লাগানো থাকতে হবে। শুধু তাই নয়, এমন জায়গায় লাগাতে হবে যাতে স্টিকার স্পষ্টভাবে দেখা যায়। যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্টিকার থাকবে না, তাদের গাড়ির নম্বর, চালকের আইডি কার্ড, যাত্রীদের তথ্য জমা দিতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত যে বা যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইবেন তাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে, যা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। যদি কোনো ব্যক্তির কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র না থাকে, তাহলে তাকে তার পরিচয়পত্র দেখাতে হবে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। এছাড়াও নেশাদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তারপরই এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, গত মার্চে এই ধরনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর পরও বেশিরভাগ প্যান্ডেল খোলা হয় না, যার জেরে সমস্যা হয় পাড়ার শিশু সহ বয়স্কদের। তারপরে নির্দেশ কলকাতা পুরসভার, পুজো শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই খুলতে হবে সমস্ত প্যান্ডেল। শারদ উৎসব শেষ হওয়ার পরও প্রায় মাসখানেক ধরে শহরের একাধিক পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থেকে যায়। কারণ সেই সব পার্কে তৈরি মণ্ডপের কাঠামো খুলতে পুজো কমিটিগুলি দীর্ঘসূত্রিতা করে বলেই অভিযোগ। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোরে প্রবীণদের হাঁটাহাঁটি থেকে শুরু করে শিশুদের খেলা কিংবা প্রবীণদের বসার জায়গা সবকিছুই আটকে যায় মণ্ডপের বাঁশের কাঠামো থেকে যাওয়ার কারণে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল কলকাতা পৌরসভা। পৌরসভার তরফে পূজা কমিটিগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দুর্গাপুজোর জন্য ব্যবহৃত পার্কগুলি বিজয়া দশমীর পর সর্বোচ্চ 14 দিনের মধ্যে জনগণের জন্য খুলে দিতে হবে। পার্কে পুজো আয়োজনের অনুমতি দেওয়ার সময় থেকেই এই শর্ত আরোপ করা হয়েছিল বলে জানিয়েছেন পৌরসভার এক আধিকারিক। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বহু পার্ক দীর্ঘদিন ধরে দখল অবস্থায় থেকেছে। এর জেরে বারংবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। মৌখিক নির্দেশ জারি করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো পার্কে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হলে বিজয়া দশমীর পর 14 দিনের মধ্যে মণ্ডপের কাঠামো খুলে ফেলতে হবে। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি পার্ক এবং দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, খিদিরপুর 25 পল্লী, সন্তোষ মিত্র স্কোয়ার, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে মণ্ডপের বাঁশের কাঠামো বেশি দিন থেকে যায় বলে অভিযোগ, আর যে কারণে সাধারণ মানুষের প্রবেশাধিকার ব্যাহত হয়। নিয়ম মেনে দুর্গাপুজো শেষে দ্রুত পার্ক পুনরুদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে পুরসভা এবার কঠোর পদক্ষেপ করছে। যারা সময় মতো পার্ক খালি করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এমনকি প্রয়োজনে পৌরসভা নিজেই কাঠামো ভেঙে সরিয়ে ফেলবে এবং তার খরচ আয়োজকদের বহন করতে হবে। পৌরসভার মেয়র পরিষদের কথায়, পার্ক সাধারণ মানুষের সম্পদ, পুজো করার অনুমতি দেওয়া হচ্ছে, তবে শর্ত মেনে সময় মতো পার্ক ফেরাতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা। তিনি আরো জানিয়েছেন, দুর্গাপুজোর পর বিভিন্ন পার্কে কালী পুজো হয়। দুর্গাপুজোর প্যান্ডেল খোলা না হলে কালী পুজোর প্রস্তুতিও ধাক্কা খেতে পারে। আর এই সমস্ত বিষয় মাথায় রেখেই 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে।
নাগরিকদের একাংশের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রবীণ নাগরিকদের পাশাপাশি শিশুদেরও সুবিধে হবে। কারণ উৎসব শেষে কলকাতার মতো শহরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পার্কের প্রয়োজন অপরিসীম। কেবল উৎসব নয়, সারা বছরই পার্ক বয়স্ক থেকে শিশু সকলের জন্যই অপরিহার্য। তাই মেয়র পরিষদের মৌখিক এই নির্দেশ সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলেই মত স্থানীয়দের। প্রসঙ্গত, মেয়র পরিষদ দেবাশিসও দক্ষিণ কলকাতার খ্যাতনামা পুজো কমিটি ত্রিধারা সম্মেলনের সঙ্গে যুক্ত। যদিও তার পুজো কোনো পার্কে নয়, সরকারি অনুমতি নিয়ে আয়োজিত হয় রাস্তার উপরই। সেক্ষেত্রে দেবাশিসের পুজো শেষ হওয়ার 7 দিনের মধ্যেই মণ্ডপ খোলার কাজ সম্পূর্ণ করে রাস্তা ফাঁকা করে দেন। হাই নিউজ নেটওয়ার্ক। আজকে আবহাওয়ার খবরে, কলকাতায় বর্তমানে ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দুয়ারে দুর্গাপুজো, একই সাথে ঘনাচ্ছে দুর্যোগ। কলকাতাতে ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, পূর্ব বিহারের উপর থাকা ঘূর্ণাবর্তটি স্থান পরিবর্তন করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে। জারি থাকছে সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় হলুদ ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি থাকছে। বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরও 4 দিন। দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শনিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর 1 বা 2টি অংশে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।